গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাব একটা নতুন জায়গায়। রামপুরহাট জংশন স্টেশন থেকে খুব সকাল সকাল আমরা বাইকে করে রওনা হয়েছি মলুটি গ্রামের মৌলক্ষা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড বর্ডারের সীমায় এই মলুটি গ্রাম অবস্থিত। পথে দুর্গা মায়ের মন্দির আর হনুমানজির মন্দির দর্শন করার পর আমরা আবারও এগিয়ে চললাম মলুটি গ্রামের দিকে। রামপুরহাট শহর থেকে মলুটি গ্রামের দূরত্ব 15 কিলোমিটার, আর তারাপীঠ থেকে মলুটি গ্রামের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। বীরভূমের মল্লারপুর স্টেশন বা রামপুরহাট জংশন স্টেশন থেকে সরাসরি মলুটি গ্রামে পর্যন্ত সড়ক ব্যবস্থা রয়েছে। এই ছোট্ট একটি নদী যা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড রাজ্যকে আলাদা করেছে। পশ্চিমবঙ্গের বর্ডার সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকতেই রাস্তার দুধারে চোখে পড়ল সবুজ ঘন বন, আর এই বনেই প্রচুর কাঠবাদামের গাছ রয়েছে। আমরা এসে পৌঁছে গিয়েছি ঝাড়খণ্ডের মৌলুটি গ্রামের মৌলিক্ষা মায়ের মন্দিরের গেটের সামনে।
মৌলি কথার অর্থ হলো মাথা, খা কথার অর্থ হলো দেখা। এই মন্দিরে মায়ের মাথা রয়েছে, তাই মা এখানে মৌলিক্ষা মা নামে পূজিত হন। এখানে দেবী সিংহবাহিনী মা দুর্গা রূপেও পূজিত হন। সাধক বামদেবের কর্মস্থল ছিল এই মুলুঠি গ্রাম। আর এখানেও বিরাজ করেন দেবাদিদেব স্বয়ং মহাদেব। दक्षिणां दिव्यं मण्डमाला विभूषितं यद्यश्चिन्नशीलः खड्गवामार्धोर्ध्वकरां। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় এখানে মায়ের পুজো খুব বড়ভাবে আয়োজিত করা হয়। এই মন্দিরে প্রতিদিন ভোগ বিতরণ করা হয়। ভোগের মূল্য 1001 টাকা এবং প্রসাদের মূল্য 71 টাকা মাথা পিছু। রাত্রি বাস করার জন্য স্থায়ীভাবে সরকারি গেস্ট হাউস রয়েছে।
এই মলুটি গ্রামে একসময় 108টি মন্দির ছিল, কিন্তু বর্তমানে 72টি মন্দির অবস্থিত। বসন্ত রায় ছিলেন গরিব কৃষক এবং তিনি সেই বাজ পাখিটিকে ধরে এনে দেন। তখন সুলতান খুশি হয়ে বসন্ত রায়কে এই মলুটি গ্রামটি উপহার দেন এবং তার নামের আগে বাজ শব্দটি যোগ হয়। তখন থেকেই তিনি বাজ বসন্ত রায় নামে পরিচিত হন। মন্দির দর্শন করতে করতে হঠাৎ করে চ্যাটার্জি কাকার সাথে দেখা হয়। ইনি হলেন এখানকার স্থানীয় বাসিন্দা। কাকা, এই মন্দিরগুলো কত পুরনো হবে? ওই 400-500 আনুবিক যাতে বলা যাবে না, সঠিক নির্ণয় করা যাবে না। তা পুরাতন মন্দির বটে, এসেছে ব্যাপার। এই মন্দির এখানে যিনি রাজা ছিলেন ওনার নাম হচ্ছে বাজ বসন্ত রায়। কাকা, এই মলুটি গ্রামে কত মন্দির আছে? মরুটি গ্রামের 4 ভাই মন্দির ছড়ানো আছে, ধরুন তো এক জায়গাতে না। হ্যাঁ, মোটামুটি কত মন্দির হতে পারে? মোটামুটি 108। 108টা মন্দির পুরো গ্রামে ছড়িয়ে আছে। ছড়িয়ে আছে এক জায়গায় না। আচ্ছা, হিস্ট্রি বই আছে, বুঝলেন? বই আছে? হ্যাঁ, মরিখাতায় চলে যান, বাজ বসন্ত রায়ের পুরো ইতিহাস পেয়ে যাবেন। আচ্ছা, আমরা তো কিছু বলতে পারবো না, ওখানে গিয়ে পেয়ে যাবেন। বইয়ের মধ্যে সব লেখা আছে, মরিখাতায় বই বিক্রি হয়। আচ্ছা। আর আমি ধরুন সব দেখিয়েছি, বেলা মোটামুটি দেখিয়ে দিই। হুম 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 গাইড হিসাবে কাজ করে ওই যে আমাকে দেয় চাটা খেতে। হুম 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 হুম। যার বিষয়ে আমার কোনো জুলুম নাই, দিলে ভালো না। ঠিক ঠিক ঠিক। আপনার সোজা চলে যায় মলিখা মন্দির, এখানে পেয়ে যায়। হ্যাঁ, মন্দির আমরা দর্শন করে এলাম। হ্যাঁ, তার আরো ভেতর মন্দির আছে, চলে যাবে। আচ্ছা, আরো মন্দির আছে। বলুন আমাকে। আর নাম আমার শুনে কি হবে, গাঁও এই বেনারসি। বলুন কাকা, আমরা আমাদের যারা দর্শক আছে তারা যখন মলুটি গ্রামে আসবে আপনার সাথে ব্যানার্জি যোগাযোগ বললে করবে। তাহলে আর কিছু বলতাম, ব্যানার্জি বললে আর কি। ব্যানার্জি কাকা? হ্যাঁ, আচ্ছা, বেশ। এখানে বললে সব পেয়ে যাবে। আমাদের ব্যানার্জি কাকা খুব ভালো, আমাদেরকে অনেক হ্যাঁ হ্যাঁ তথ্য দিয়ে জানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্যানার্জি বলে আসুন। হ্যাঁ, আসছি কাকা। আজকের হ্যাপি জার্নি ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। ভিডিওটা ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। হর হর মহাদেব।